আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এটাই তো বলি, গত পরশু অন্ধকারে নিরীহ ডাক্তারদের উপর হামলা হলো কার স্বার্থে? মমতা ব্যানার্জি জবাব দাও। এইটাই তো বলি, কার স্বার্থে আরজি করে গুন্ডারাজ চলছে? মমতা ব্যানার্জি জবাব দাও। রাত দখলে দুর্গারা, আরজি করে গুন্ডারা। গত পরশুদিন পশ্চিম বাংলার মা বোনেরা যখন রাস্তা দখল করে নিয়েছিল, যাদের ধর্ষিতার বিচার চাই, তাদের কাছে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। সেই সময় আরজি করে সময় জমায়েত হয়েছিলেন যে সমস্ত মা বোনেরা, তাদের ওপরে টিয়ার গ্যাস ছুড়েছিল পুলিশ। আমরা তার তীব্র নিন্দা করছি। পাশাপাশি আরজি করে যেভাবে গুন্ডারা যে রাজত্ব কায়েম করেছে, যে হাসপাতালে ভাঙচুর করেছে, এমার্জেন্সি ভাঙচুর করেছে, সিসি ক্যামেরা ফুটেজ যেখানে প্রিজার্ভ করা হয় সেটা ভাঙচুর করেছে, গোটা হাসপাতালটাকে ভাঙচুর করেছে এবং আন্দোলনরত ছাত্রদেরকে পিটেছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে হেনস্থা করেছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে পুলিশের চোখের সামনে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। পুলিশ যদি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে না পারে, তা কিসের জন্য পুলিশ? কিসের জন্য পুলিশ? আমরা প্রশ্ন করতে চাই। সারা বাংলার মানুষ প্রশ্ন করছে যে পুলিশের কাজ কি? সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। পুলিশ সেই সময় দর্শকের ভূমিকায় ছিল। কেন ছিল? আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারের কাছে। আমরা প্রশ্ন করতে চাই যে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কেন হামলা হলো, কেন গুন্ডা লেলিয়ে দেওয়া হলো, এই গুন্ডারা কারা? ছবিতে সবাই আমরা দেখতে পাচ্ছি, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কেন? তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাটের জন্য আজকে ভাঙচুর করে সবকে ভীত সন্ত্রস্ত করে আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়। কিন্তু এই আন্দোলন দমানো যাবে না, কারণ পশ্চিম বাংলার বুকেই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ পুলিশকে তা বাংলার মানুষ ভয় পায়নি, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে, গুন্ডাকে কি ভয় পাবে? আমরা তাই ধিক্কার জানানোর জন্য, দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, পথে নেমেছি।